সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার ব্যাটিং তাণ্ডবে রীতিমতো রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া। এদিন 4 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে টিম ইন্ডিয়া। টস জিতে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে গিয়ে অভিষেক শর্মার উইকেট হারায় টিম ইন্ডিয়া। 18 বলে 36 রান করে উইকেটের পেছনে তিনি ক্যাচ দেন দীপ শালমার বলে। ইনিংসের বাকিটা কেবলমাত্র সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার তাণ্ডবেই কেটেছে। একদম শেষ পর্যন্ত শেষ বল অবধি খেলেছেন তারা। রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর। দুজনেই এর মধ্যে সেঞ্চুরি তুলে নেন। একের পর এক 4 ছক্কায় রীতিমতো দিশেহারা করেছেন প্রতিপক্ষের বোলারদের। তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসনের জুটিটি শেষ অবধি না ভেঙে 86 বলে 210 রানের পর্যন্ত পৌঁছায়। অনেকগুলো রেকর্ডেও নিজেদের নাম সবার উপরে তুলেছেন সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা। পুরো ইনিংস মিলিয়ে 23টি ছক্কা হাঁকায় ভারত, যা আইসিসি পূর্ণ সদস্য 2 দেশের মধ্যে এত ছক্কা দেখা যায়নি এর আগে। মাস দুয়েক আগেই বাংলাদেশের বিপক্ষে ইনিংসে 22টি ছক্কা হাঁকানো নিজেদের রেকর্ডও ছাড়িয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। অবশ্য এই ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে 297 রান করে টিম ইন্ডিয়া, এখনো পর্যন্ত যা টি-20তে 2 পূর্ণ সদস্যদের ম্যাচে সর্বোচ্চ রান। তিলক ভার্মা ও সঞ্জুর জুটি এই ফরম্যাটে ভারতের জন্য যে কোনো উইকেটেই সর্বোচ্চ। শেষ পর্যন্ত 109 রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন এবং 120 রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা। সব মিলিয়ে শেষ পর্যন্ত বড় হারই সাক্ষী দেয় দক্ষিণ আফ্রিকার পক্ষে। ভারতের হয়ে 3 ওভারে 20 রান দিয়ে তুলে নেন 3টি উইকেট আর্শদীপ সিং। এই দিন এই ম্যাচ জয়ের ফলে 3-1 ব্যবধানে সিরিজ জিতে ভারত।